ভাই, আমি আপনাদের জন্য একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, যদি লিগ্যাল প্রসেসে কেউ রাশিয়া আসতে পারেন তাহলে অনেক ভালো থাকতে পারবেন। কারণ এখানে যদি লিগ্যাল প্রসেসে আসা হয় এবং 5 বছর থাকা হয় এবং সকল সরকারি নিয়মকানুন মেনে চলা হয়, তাহলে এখানে স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যায় এবং স্থায়ী বসবাস করার সুযোগ রয়েছে। তো আপনারা মিডল ইস্ট এবং বিভিন্ন দেশে আমি দেখি বাংলাদেশ থেকে বেশিরভাগ প্রবাসী, যারা প্রবাসী যেতে চায় তারা বেশিরভাগই মিডল ইস্টে যায়, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, এসব দেশে। তো আপনারা ট্রাই করতে পারেন রাশিয়াতে। যদি লিগ্যাল প্রসেসে আপনারা রাশিয়া ঢুকতে পারেন তো সেক্ষেত্রে এখানে ভালো কিছু করা সম্ভব। কারণ যদি 5 বছর লিগ্যাল ওয়েতে এখানে থাকা হয় এবং সরকারি সকল বিধিমালা, নিয়মকানুন, কোম্পানির নিয়ম যদি মেনে চলা হয়, তাহলে এখানে পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ রয়েছে। আপনারা যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসার চিন্তাভাবনা করতেছেন, আপনারা রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন। অবশ্যই সেটা লিগ্যাল প্রসেসে হতে হবে। তাহলে এখানে আসলে মিডল ইস্ট থেকে অনেক ভালো থাকতে পারবেন। কারণ এখানে আসলে রাশিয়াকে বলা হয় ইউরোপের বিকল্প। আসলে এখানে সৌন্দর্য, এখানে নিয়মকানুন, সরকারি যে প্রসেসগুলো সবগুলো খুবই সুন্দর। এখানে দুর্নীতির কোনো ছোঁয়া নাই। আমি বেশ কয়েকটা সরকারি অফিস ভিজিট করছি আমার রেসিডেন্সি কার্ডের জন্য, ফিঙ্গারের জন্য, বিভিন্ন কাজের জন্য। তো এখানে আমি দেখলাম এবং আমি এক্সপ্লোর করলাম এবং এখানে কথা বললাম। তো এখানে আমার যেটা মনে হলো যে এখানে যদি লিগ্যাল ওয়েতে আসা যায় এবং লিগ্যাল প্রসেসে থাকা যায়, তাহলে 5 বছর যদি থাকা যায় তাহলে পিআর যেটা বলে, পার্মানেন্ট রেসিডেন্সি, সেটা এখানে পাওয়া যাবে। আর পার্মানেন্ট রেসিডেন্সি পাইলে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসার খুব ভালো একটা সুযোগ আছে। তো আপনারা চাইলে এই সুযোগটা ব্যবহার করতে পারেন। রাশিয়ার জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন এবং রাশিয়া লিগ্যাল প্রসেসে আসতে পারেন। রাশিয়া আসতে হলে কয়েকটা মাধ্যমে আসা যায়। সবথেকে ভালো হয় হচ্ছে সরকারি ওয়েতে আসতে হলে। কারণ রাশিয়ার কিছু কিছু কোম্পানি সরাসরি G2G, গভর্নমেন্ট চুক্তি করে সরকারিভাবে লোক নিয়ে আসে। তাতে খরচ হয় মাত্র 50 থেকে 70 হাজার টাকা। যেভাবে আমি নিজে আসছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আসতে হলে 50 থেকে 70 হাজার টাকার মধ্যে রাশিয়া চলে আসা যায়। আমরা প্রথমে 20 জন আসছি, আরও কর্মী তারা আনবে। আমাদের কোম্পানিতে আরও কর্মী আসতেছে। এরকম কিছু কিছু কোম্পানি সরকারি প্রসেসে লোক নিয়ে থাকে। আপনারা সেই প্রসেস ফলো করলে সরকারিভাবে রাশিয়া আসতে পারবেন। এবং রাশিয়া 5 বছর যদি সরকারি বিধিমালা মেনে থাকেন তাহলে এখানে পিআর পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি। এখানে আপনার ফ্যামিলিও নিয়ে আসতে পারবেন। আর যারা এজেন্সির মাধ্যমে আসবেন তাদের বিষয়ে আসলে আমি ভালো জানি না। যদি ভালো এজেন্সি সঠিক উপায়ে রাশিয়া আসতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো থাকবেন বলে আমি এতটুকু আশ্বাস দিতে পারি। কারণ আমার যতটুকু অভিজ্ঞতা হলো যে রাশিয়া আসলে ফিউচারে ভালো কিছু করা যাবে। এবং আপনি যদি ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা থাকে, সেখানে ব্যর্থ হন, কোনোভাবে যেতে পারতেছেন না, আপনি রাশিয়া চলে আসতে পারেন। কারণ রাশিয়াও ইউরোপের মতোই। রাশিয়া তো 2টা মহাদেশে বিভক্ত, একটা ইউরোপ, একটা এশিয়া। তো এটাও ধরতে পারেন যে ইউরোপের বিকল্প হিসেবে আপনি ধরে নিয়ে এখানে আসতে পারেন। এবং এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার যেহেতু একটা সুযোগ রয়েছে, সেহেতু এই সুযোগটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আসলে মিডিল ইস্টে যেতেও কিন্তু 7-8 লাখ টাকা খরচ হয়। তো এখানে আসতে কিন্তু এত টাকা খরচ হয় না, 7 লাখের মধ্যে হয়ে যায়। আর সরকারিভাবে আসলে 50 থেকে 70 হাজার টাকার মধ্যে রাশিয়াতে চলে আসা যায়। তো আপনারা এই প্রসেসটা ফলো করে রাশিয়াতে আসতে পারেন। যারা সরকারিভাবে আসবেন, যদি প্রসেস জানা না থাকে, এই ভিডিওতে কমেন্ট অথবা ইনবক্স করলে আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব।